সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবি মজলিস আর হাক্কানে আউযুবান আযান গাছি রহমাতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে কি পার্থক্য আছে? মহাগ্রন্থ আল কোরআন সামনে রয়েছে, এক এক করে কোরআন দিয়ে তার জবাব দেওয়া হবে। আপনারা কষ্ট পাবেন? আপনারা শুনবেন না পালাবেন? আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। সময় হলো পাপ মোচনের, সময় হলো ছুটে এসো এই মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে ওরসে কুলের মাহফিলে। আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয়। আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয়। বিনা কাজায় পড়লে নামাজ, বিনা কাজায় পড়লে নামাজ, জান্নাত তোমার হইবে কামাই। নামাজ যদি কবুল হয়ে যায়, জান্নাত ওয়াজিব হইবে তোমায়। নামাজ যদি কবুল হয়ে যায়, জান্নাত ওয়াজিব হইবে তোমায়। হালাল রুজি করবে কামাই, সুদের কারবার ছেড়ে দিয়ে হাক্কানিয়ান জুহমানে ওরসে কুলের মাহফিলে। এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে। পাপ মোচনের সময় হলো, পাপ মোচনের সময় হলো ছুটে এসো এই মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে ওরসে কুলের মাহফিলে। হাক্কানি দরুদ শরীফ কি হলো? একটা হরেন খুলে নিয়ে আসে প্যান্ডেলের কোনায় বান। মাহফিলে আসলি মাইক ভালো বাজে না, না ইয়ার কি মারো নাকি? মাহফিলে এসে মাইক ভালো চলবে না, মাহফিলে কেন চলবে না? মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? একটু উপকারে না, সাউন্ড কমাও, মাইক না হয় মুখি বলবো, সব ক্যান কেনে ভালো লাগে না। আপনারা সকলে ভালো আছেন? বলেছি জায়গা পূর্ণ করতে হবে, কারণ মিস্টার ইবলিস আজকে খুব হানা দেবে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, মেহরবানি করে আপনারা জায়গা পূর্ণ করেন। আপনারা মিস্টার ইবলিসকে বসতে দেবেন, কারা আর কারা দেবেন না আমি কিন্তু দেখে নেব, কারণ মাঠের জায়গা শর্ট, পরে যারা আসবে জায়গা পাবে না। আল্লাহ রসুল বলেছেন দ্বীনি মজলিসে ঘম ঘমে বাদ দাও, এই ক্লিয়ারটাই সাউন্ড ক্লিয়ার করো, গল্পতে মাইকের কাজ বস, যা হয় হোক সাউন্ড কমিয়ে ওই বক্সটা একটু হালকা কাট করে দিয়ে চালা, তো যা আছে তাই চালা। মাইক ষাট হয় না, মাইক আমার ভুল হয়েছে, আসরে আমার একে না আসা। তো আল্লাহ সুবহানাহু তার রসুল বলছেন দ্বীনে মজলিসে, সাউন্ড কমা, পুপু করছে কমা, বক্সটা ওই সোজা করে দাও, সোজা করে দাও, হ্যাঁ থাক। যদি এক ভাই আর এক ভাইয়ের জায়গা করে দেয়, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। কিন্তু যার সামনে জায়গা আছে যদি না সরে, বুঝতে হবে এর চাইতে কঠিন দিলওয়ালা মানুষ আর এখানে বসে নাই। কিছু মানুষ সাইডে বসেছে যে হুজুর যদি বেশি দেরি করে অন্ধকারের দিক থেকে পালাবো, সেই জন্য ভিতরে আগে আসছে না।
মেহরবানি করে আমরা কেউ কথা না বলি, কারণ আজকে আমরা যেই মজলিসে এসেছি এই মজলিস কার? এটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? আর একটু জোরে বলতে হবে কার? এই মজলিস হলো 1,24,000 পয়গম্বরের। এই মজলিস হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। এই মজলিস জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত নুরানি কোরআনি জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ বলতে হবে। এরকমের সুবহানাল্লাহ বললে শয়তান পালাবে না। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। কবুল করার পরে তার জিন্দেগীর সমস্ত ভুলগুলি যখন সামনে এসে গেল, রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এত মহান, এত দয়ার তিনি, আর তার হাবিব বিশ্বনবী যে এত রহমাতাল লিল আলামিন, আমি উমর এটা বুঝতে পারিনি। আমি এখন এই মুহূর্তে বুঝতে পেরেছি যে রহমাতাল লিল কারে বলে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন স্রষ্টা, কেমন মালিক। আমি বুঝতে পেরেছি যে আমার মতো উমরের আজকে তোমার সোহবতে আসার কারণে আমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব, আমার ভাষা নেই। আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি ওই মহান আল্লাহর নামের ধ্বনি আমার জবান দিয়ে উচ্চারণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, উমর, তোমার ইচ্ছা মতো তুমি আল্লাহর নাম তুমি নিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছিলেন। এত কম্পন সেই আওয়াজ হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন 12 জন অবিশ্বাসীর অন্ডকোষ ছিঁড়ে চলে গিয়েছে উমরের নারায়ে তাকবীরের ধ্বনিতে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই উমরের উত্তরসূরি। আজকে যেই মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এই জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবি মজলিস আর হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে কি পার্থক্য আছে? মহাগ্রন্থ আল কোরআন সামনে রয়েছে, এক এক করে কোরআন দিয়ে তার জবাব দেওয়া হবে। আপনারা কষ্ট পাবেন? আপনারা শুনবেন না পালাবেন? আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? কথা বলুন, ঠিক না বেঠিক? কারণ আপনারা হয়তো জানেন আমাদের প্রতিদিন গাড়ি টানতে হয়। যে ইঞ্জিন প্রতিদিন গাড়ি টানে, ও ইঞ্জিন গরম হলে অনেক সময় সিজ করে। বোঝেন সিজ করা? বোঝেন না? কারণ তখন আর লোড নিতে পারে না। আমাদেরকে যেই মেশিনে লোড দেওয়া হবে সেই মেশিন আজকে দুর্বল। আমার কথার আওয়াজ আমার কাছে মনে হচ্ছে আমি বলছি না অন্য কেউ বলছে। আওয়াজটা মাইকে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমার কপালের হয়তো দুর্ভাগ্য, জানি না। আল্লাহ রসুল মুর্শিদ হয়তো এটা ঠিক করে দেবেন। মাইকালা যদি তদবির না করে যদি পালাই, অবস্থা এরকমই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো না বাসলে এই কঠিন তাপের মধ্যে, গরমের মধ্যে আমরা এই মজলিসে কেউ আসতে পারতাম না। এনেছেন কে? এটা আওয়াজ দিয়ে বলবেন, কে এনেছেন? আর এই মজলিসে বসলেই লাভ আছে না লস আছে? এমন হায়াতের মালিক এখানে কেউ নেই। এই মজলিসে বসে যেই লাভ হবে, কে বলছেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সাদু সালাত আতবিরিয়া। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলির মজলিসের এই বরকত গুণ কবে তিনি বুঝেছিলেন, তাই তিনি তার কিতাবের মধ্যে লিখে দিলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর ওলির মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় যদি তার অন্তরটা খালি করে, ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করে যদি ওই মজলিসে যদি একটু বসে যায়, 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তার নামের মাথায় রুমি ছিল না? ছিল নাকি? না, ছিল না, শুধু জালালউদ্দিন ছিলেন। হঠাৎ একদিন এত বড় একটা বড় আলেম, যে আলেম তিনি কিতাব লিখেছেন, হাজারো কিতাব লিখে লিখে আলমারি সাজিয়েছেন। কারণ তার মনের উদ্দেশ্য হলো
যে আমার এই কিতাব দেখে দেখে সারা দেশের মানুষগুলি তারা এলেম অর্জন করবে। এই উদ্দেশ্যে তিনি কিতাব লিখেছেন, আলমারি একেবারে লাইব্রেরি সাজিয়েছেন। হঠাৎ একদিন শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আল্লাহর কুতুব জালালউদ্দিন রুমির বাড়ি বেড়াইতে গেলেন। তিনি খবর পেয়েছেন এই জামানায় বড় একজন আলেম আছে। তিনি চিন্তা করলেন তার সাথে আমি একটু দেখা করি, কারণ আল্লাহর ওলি যারা হয়ে যায়, বন্ধু যারা হয়, তারা দিনটা এমন হিকমতের সাথে প্রচার করে যেটা তারা নিজে কোনো জাহের করতে চায় না। তো তার বাড়ি গেলেন। দেখবেন কোনো বাড়ি যদি মেহমান আসে, তাহলে ওই বাড়িওয়ালা মেহমানদারি করার জন্য কিন্তু সে একটু চেষ্টা করে কি করে না? কথা বলেন না কেন? আপনারা আওয়াজ দেবেন, যদি আওয়াজ না দেন তাহলে বুঝবো যে আপনাদেরকে শেষ করে দিয়ে বাড়ি পাঠাতে হবে। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যেহেতু আজকের এই মজলিসটাকে হুকুমপ্রাপ্ত একটা মজলিস এখানে কায়েম করেছে, অত্র এলাকার জন্য সেইতে নিয়ামতের আর কিছু নেই। সুবহানাল্লাহ, দিল থেকে আসতে হবে, তবেই তো জানা যাবে মহব্বত, ভালোবাসা। কারণ সুবহানাল্লাহ আসলেই আমল নামায় 90টা নেকি লেখা হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ওই দিনে মজলিসে বসে আল্লাহর প্রশংসা সূচকে একবার সুবহানাল্লাহ বলেছে, তার জন্য আল্লাহ ফেরেশতার দিয়ে জান্নাতি ময়দানে একটা বীজ বপন করে দেয়, আর ওই বীজ থেকে একটা গাছ তৈরি হয়। আল্লাহ রসুল নিজে বলছেন, আর ওই গাছের ছায়া অতিক্রম করতে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ঘোড়ায় চড়ে যদি সফর করে 500 বছরের রাস্তা হয়ে যাবে গাছের ছায়া অতিক্রম করতে। সুবহানাল্লাহ, সেই মজলিসে বসেছেন। কত দাম এই মজলিসের একটু শুনুন। শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লাইব্রেরিতে ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন চতুর্পাশে আলমারি, সমস্ত কিতাব, বড় বড় কিতাব সাজিয়ে রেখেছেন। তিনি আল্লাহর বলি, তিনি যে কত বড় ওলি আল্লাহ কিন্তু জালালউদ্দিন রুমি তো রহমাতুল্লাহ আলাইহি চেনে না। তিনি তাকে বসতে দিলেন, মেহমান হিসাবে বসিয়ে নাস্তা দেবেন। বাড়ি ঘরে চলে গেছে, তার জন্য নাস্তা কিনে আনবেন, খাবার দেবেন। এই ফাঁকে শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি আলমারি লাইব্রেরিতে যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলি পাশে কুয়ার মধ্যে সব ফেলে দিয়েছে। ফেলে দিল, তাও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ, কি অবস্থা! মানে সুবহানাল্লাহ কোন জায়গায়, আলহামদুলিল্লাহ কোন জায়গায়, যদি বুঝে না বলা হয় কিন্তু বিপদ আছে। যেমন একজন মুরব্বী 80-70 বছর 90 বছর বয়স, এখন এই মুসল্লি প্রায় মসজিদেই থাকে। তো মসজিদই থাকে, মেম্বারের গোড়ায় বসে বসে সবাই চলে গেলেও উনি একা তাসবিহ তাহলিল পাঠ করে হাত তুলে দোয়া করে, আর দোয়ার মধ্যে খালি বলে রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান। এখন এক যুবক চিন্তা করছে এই দোয়ার মধ্যে মনে হয় বড় বরকত আছে, কারণ সে তো ব্যাখ্যা বোঝে না। কথা বলুন, খেয়াল করে শুনবেন কথাগুলি। তো ব্যাখ্যা জানে না, ও চিন্তা করেছে আমি এটা মৌলানার কাছে যাব। কোথায় যাব? এর ব্যাখ্যা জানার জন্য মৌলানা ফারা সাহেবের কাছে চলে গেছে। মনে করেন ভাইজান দোস্ত মানুষ, নাম বললাম তো বুঝার জন্য, কারণ ওনার কাছে তো সে আসেনি, কারণ ভাইজান যেন রাগ করেন না। এখন মৌলানা সাহেবের কাছে বলছে, মৌলানা সাহেব আপনি আমাকে বুঝিয়ে দিয়ে বলুন তো তাফসীরটা। বলে কি? রব্বি হাবলি ওয়ালাদান সালিহান মানে কি? তা বলছেন মানে হলে আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। যুবক ছেলে তো এই কথা শুনিয়ে ওর মাথা চক্কর দিয়ে ঘুরে উঠেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! শুনেছি চাষি 20 বছর আগে মরে গিয়েছে। কত বছর? 20 বছর আগে মরে গিয়েছে। খালি এই চাষা বুড়োকালে গোপনে আবার করেছে। বুঝে নেবেন আপনারা। এখনো ফিরে সরাসরি মুরব্বীর কাছে এসে বলছে, চাষা একটা কথা জিজ্ঞেস করব। বলে হ্যাঁ বলো বাবা। চাষা আপনি কি করেছেন? বলে কেন? আপনি এখন এই বুড়োকালে আল্লাহর কাছে আবার পোলা চাচ্ছেন? চাষা বলছে, আর বাবু তুই কি শোনালি আমার, তো চাষি 20 বছর আগে মরে গিয়েছে, আর আমি এখন বুড়ো, নিজেরই আমার খাওয়া পড়ার কোনো হিসাব নিকাশ নেই, কত কষ্টে আমার দিন যায়, আর আমি এখন আল্লাহর কাছে ও কথা কেন বলবো? হা বাবা, এটা কি সম্ভব আমার দ্বারা? বলছে কেন? আপনি মসজিদে মেম্বারের গোড়ায় বসে খালি বলেন রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, চাষা এর মানে হলে আল্লাহটা নেক সন্তান দাও। চাষা বলছে, আরে বাপু ওর মধ্যে ও তা আমি কি জানি? না জানার অনেক বিপদ আছে না নাই? এই জন্য না জেনে কোনো কিছু করলে বিপদ আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছেন। কথা বলুন,
সেই জ্ঞানটা যদি কাজে লাগানো যায় আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মেহমানের জন্য নাস্তা নিয়ে আসলেন। আসার পরে লাইব্রেরিতে ঢোকার সাথে সাথে মাথা ঘুরে গেছে, সর্বনাশ, এ ফকির আমার তো শেষ করে ফেলেছে, সর্বনাশ, আমার কিতাবগুলি সব শেষ হয়ে গেছে। বলে বাবা আমার কিতাবগুলি কে নিয়ে গেল? বলছে বাবা কিতাবগুলি তো কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, এখন মেহমানি করবে না, তার প্রতি রাগ দেখাবে, কিন্তু মুরব্বী বলে কিছু বলে না। বলছে বাবা কারণ তিনিও তো একজন জ্ঞানী মানুষ, তিনি একজন ভালো মানুষ, এই জন্য তিনি বললেন বাবা আপনি আমার কিতাবগুলি কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, আপনি সর্বনাশ করে দিয়েছেন। দীর্ঘদিনের আমার সাধনা, কিতাবগুলি আমি সংগ্রহ করেছি, লিখেছি, দুনিয়ার মানুষের থেকে এলেম শিখবে, এলেম অর্জন করবে, আর আপনি কিতাবগুলি সব পানিতে ফেলে দিলেন, আমাকে সর্বনাশ করে ফেলেছেন। শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা সত্যি তোমার কি কিতাবের প্রয়োজন? ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, আল্লাহর ওলিরা কেমন, কেন আল্লাহর ওলির কাছে যাইতে হয় এটা বোঝাবার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা কিতাব কি তোমার প্রয়োজন নাকি? বলে আমার প্রয়োজন হবে না, এই কিতাব দেখে সারা দেশের মানুষ তারা এলেম জানবে। বললো বাবা সত্যি যদি তোমার দরকার হয় তুমি আসো, কুয়ার কাছে আসো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুয়ার পাশে গিয়ে দাঁড়ালেন, পানির মধ্যে কিতাব, শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি এক একটা কিতাবের নাম ধরে ডাক দিচ্ছেন, আর অটোমেটিক কিতাবগুলি কুয়ার মধ্য থেকে হাতে চলে আসছে, আর এক একটা কিতাব জালালউদ্দিন রুমির হাতে দিচ্ছেন, আর বলছে বাবা আলমারিতে সাজাও। সুবহানাল্লাহ। যখন এই কিতাবগুলি হাতে যায় আশ্চর্য হয়ে গিয়েছে, এ ফকিরের মধ্যে কোন এলেম আছে, এ কোন দরজার আলেম যার হাতের পরশ লেগে কিতাবগুলি পানির মধ্যে ফেলে দিল, আর পানির ক্ষমতা হলো না একটা কিতাব ভিজাবার। পানির কোনো ক্ষমতা আছে আল্লাহ যদি ওখানে রক্ষা করে? আগুনের কোনো ক্ষমতা আছে আল্লাহ যদি ওখানে হেফাজত করে? সুবহানাল্লাহ বলবেন না? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার যে মাথার মধ্যে ছিল আমার কিতাব দিয়ে মানুষ এলেম অর্জন করবে, মানুষ জ্ঞান আহরণ করবে, আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কিতাবগুলি সাজানো হয়ে গেল, শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহিকে জড়ি ধরে মাপ চেয়ে নিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চেয়ে নিয়ে বললেন ও বাবা সত্যি করে বলোই না কোন এলেম, যেই এলেমের বদলতে, যেই জ্ঞানের বদলতে যিনি হাতে করে কিতাব পানির মধ্যে ফেলে দিল, আর পানি একটা কিতাব স্পর্শ করে নাই, আমাকে বলে দিতে হবে। তিনি বললেন বাবা এটা কোনো কিতাবি এলেম নয়, এই এলেম হলো আল্লাহর প্রদত্ত এলেম, আর এই এলেম তাদের কাছে আসে যারা আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মজলিসে দাঁড়িয়ে তিনি বয়ান করছেন, তার উম্মতের একদিন হঠাৎ বলে ফেললেন আল্লাহর পয়গম্বর মুসা তুমি বলো তো এই জামানায় কে বড় আর কে বড় আলেম, কে বড় জ্ঞানী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দুনিয়া দিক থেকে চিন্তা করেছেন আল্লাহর পয়গম্বরের চাইতে উম্মত কখনো বড় হইতে পারে না। পারে নাকি? আসলেও তো পারে না, এটা সিরিয়াল আছে না নাই? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলেও কিছু করার নেই, কাজ আজ আদায় হবে। যা লস হয়েছে মাঝখানে সেটা কিন্তু ঘড়ি দেখেছি, ওটা ওই খেলায় যদি ফাউল টাউল এদিক ওদিক হয়, লস হলে বলে ওটা ওয়াইটিংয়ে আছে, পরবর্তীতে 5 মিনিট খেলা করানো হবে। হয় কি হয় না? ফুটবল খেলা না দেখে পালায় কেউ? আপনারা আজকে পালাবেন? ঠিক আমি আগেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ একটা ছোট্ট আয়াত পড়েছি ওর উপরে যাব, তিনি যে কথা বলেছেন যে আমি বড় আলেম, আমি জ্ঞানী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শব্দ ভালোবাসে না, এই আমিত্ব হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সে যেই হোক না কেন অহংকারী বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি নে। আল্লাহ বলেন অহংকার হইল আমার চাদর। যারা দুনিয়ার সমাজে অহংকার করলো তারা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে হুঁশিয়ার করে দিলেন, সাথে সাথে নোটিশ জারি, ও মূসা তুমি জানো না কে জ্ঞানী কে বড় আলেম? আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দান করেছে, যাকে বড় করেছেন সেই হলো বড়, নিজে নিজে কেউ বড় হইতে পারে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নিজেকে বড় আলেম মনে করে কিতাবের লাইব্রেরি তৈরি করেছে, দুনিয়ার মানুষ জ্ঞান অর্জন করবে। শামসী তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে সব খুলে বললেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমি ততদিন রুমি হইতে পারি নাই যতদিন আমি শামসী তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির পায়ের মাটি না হয়েছিলাম। আমি ওই ওলি আল্লাহর গোলাম যতদিন না হয়েছিলাম ততদিন আমি রুমি হইতে পারি নাই। সুবহানাল্লাহ, আসতে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস হলো কামেল ওলি আল্লাহর মজলিস। তাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এমনি বলিনি, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত। আমি ততদিন রুমি হইনি যতদিন আল্লাহর ওলি শামসী তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির সোহবত না পেয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে আগেই ওহী নাজিল করে দিয়েছেন, দুনিয়ার মানুষ দিল লাগাও কান লাগাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কার কথা? কার কথা? এ ভাষাকার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ডাক দিলেন, হে ইমানদারেরা তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার তাহলে ভয় করবে কার? কোনো মানুষের ভয় হবে না, বাঘের ভয় হবে না, ডাকাতের ভয় হবে না, সন্ত্রাসের ভয় হবে না। ইমানদার একমাত্র ভয় করবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ঈমান আনবে আর আমাকে ভয় করবে, এটাই তোমার জিন্দেগীর শেষ কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করবে এবং আমার সত্যবাদী বন্ধু যাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি। কে বলছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে মনোনীত করেছি তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের সাথী হও। যদি তুমি সাথী হইতে পারো, যেমন তাফসীর কারকরা বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কামারের সাথে বন্ধুত্ব করে, কামারের সাথে হয়, ও কামারের সাথে থাকবে, ওই ব্যক্তি যতই সুন্দর চেহারাবান হোক না কেন ওর কপালে ছাই ছাড়ার কিছু